একজন আমাকে এই কোশ্চেনটা করেছে যে জিএসটি ইন্সপেক্টর, প্রিভেন্টিভ অফিসার এবং ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের যে পোস্টিং সেটা ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যাবে কি যায় না। ওয়েস্ট বেঙ্গলে পাওয়া গেলে কিভাবে ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং পাওয়া যেতে পারে, অর্থাৎ হোম স্টেট পোস্টিং কিভাবে পাওয়া যেতে পারে। তো দেখো, এই যে পোস্টগুলো রয়েছে জিএসটি ইন্সপেক্টর, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, প্রিভেন্টিভ অফিসার, তোমরা জানো এই পোস্টগুলো 4600 গ্রেড পে বা লেভেল 7 এর আন্ডারে আছে। এবং এই পোস্টগুলোর মধ্যে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হয়ে গেল, জিএসটি ইন্সপেক্টর, প্রিভেন্টিভ অফিসার। তো এর মধ্যে জিএসটি ইন্সপেক্টর এবং প্রিভেন্টিভ অফিসার সেটা সিবিআইসি ডিপার্টমেন্টের আন্ডারে আসে, সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস। আর ওদিকে যে আমাদের ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর সেটা সিবিডিটির আন্ডারে আসে, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস। ভালো খবর হলো এটা যে এই পোস্টগুলোর জন্য যখন তোমার সিলেকশন হবে, অর্থাৎ তুমি এসএসসি সিজিএল এ যখন তুমি পোস্ট প্রেফারেন্স দিলে এবং এই পোস্টগুলোর মধ্যে কোনো পোস্ট তুমি পেয়ে গেলে, তারপরে তোমার কাছ থেকে স্টেট প্রেফারেন্স চাওয়া হবে। অর্থাৎ তুমি কোন স্টেটে পোস্টিং নিতে চাইছো বা তোমার প্রেফারেন্স কি, যতগুলো স্টেট থাকবে সেইভাবে করে একটা ফর্ম তোমাদের দেওয়া হবে। অনেক এখন মোস্ট প্রবাবলি সেটাকে অনলাইনে দেওয়া হয়ে থাকে, যে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট বা জিএসটি ওয়েবসাইট অনলাইনে থাকে, অনলাইনেও ফর্ম ফিল আপ করার অপশন থাকতে পারে। কোনো সময় আগেকার দিনে যেমন হতো যে একটা মানে পিডিএফ এর মতন থাকতো, সেখানে লিখে ফিল আপ করে পাঠাতে হতো, বাই পোস্ট ইমেল করতে হতো। বাট এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হচ্ছে, তোমাদের অনলাইন তাদের ওয়েবসাইটেই থাকবে, সেখানে তোমাকে সেটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো যেভাবেই হোক তোমাদেরকে দিতে লাগবে সেই প্রেফারেন্সটা, অর্থাৎ প্রেফারেন্স তোমার কাছে স্টেটের চাওয়া হবে। এবার তারপরে সেই স্টেটগুলোতে যেরকম ভ্যাকেন্সি আছে, যেরকম লোকে প্রেফারেন্স ভরেছে এবং তোমার র্যাঙ্কের উপর নির্ভর করে তোমাকে সেই পোস্টগুলো মানে সেই স্টেটগুলো অ্যালট করা হবে। সাপোজ তুমি প্রথমে ওয়েস্ট বেঙ্গল রাখলে, তারপরে তুমি পাশের স্টেট হয়তো উড়িষ্যা রাখলে, তুমি গুয়াহাটি রাখলে, এইভাবে রাখলে। তো এবার অ্যালোকেশন করার সময় তোমাকে দেখবে তুমি প্রথম তোমার নাম্বার র্যাঙ্ক কত, তোমার র্যাঙ্ক অব্দি আসলো, মানে ধরো প্রথম যে সেই জিএসটি ইন্সপেক্টরটাই ধরেই বলছি, জিএসটি ইন্সপেক্টরে যারা দিয়েছে তার মধ্যে যে র্যাঙ্ক হলো সিলেক্টেড, তার প্রেফারেন্স কি তাকে দিয়ে দেওয়া হলো, সেকেন্ড কে দেওয়া হলো, এরকম করে দিতে থাকবে। করতে করতে তোমার নাম্বারে এলো, তোমার নাম্বারে এসে দেখা গেলো তুমি ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল দিয়েছো, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি অলরেডি আগের গুলোতে ফিল আপ হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাকে আর ওয়েস্ট বেঙ্গল দেওয়া হবে না, তোমার সেকেন্ড প্রেফারেন্স দেওয়া হবে। এইভাবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং পাওয়া যায় এই তিনটে পোস্টের মাধ্যমে, কিন্তু ডিপেন্ড করে কি সেটাতে দুটো জিনিস। এক হচ্ছে ভ্যাকেন্সি থাকতে হবে। হতে পারে সেই বছর তোমার প্রচন্ড ভালো রেজাল্ট হলো, খুবই ভালো র্যাঙ্ক করলে, বাট ওয়েস্ট বেঙ্গলে এই পোস্টগুলোর মধ্যে জিএসটি, পিও, প্রিভেন্টিভ অফিসার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর বা এক্সামিনার যাই হোক না কেন, এগুলোতে ভ্যাকেন্সি নেই। ভ্যাকেন্সি ডিক্লেয়ার দেওয়াই হয়নি, ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি নেই। তাহলে তুমি যত ভালোই র্যাঙ্ক করো না কেন, তোমার পোস্টিং এগুলোতে হবে না। ঠিক আছে, ভ্যাকেন্সি তাই বড় একটা ফ্যাক্টর করে যে ওভারঅল ভ্যাকেন্সি কত এবং স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কত আছে সেটা। তো এই স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি গুলো কোনো কোনো ডিপার্টমেন্ট ডিক্লেয়ার করে, আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন যারা ইউটিউবে মেন্টররা রয়েছেন তারা আরটিআই করে করে বের করে যে কোথায় কত ভ্যাকেন্সি আছে। আমাদের সময় এরকমটাই করা হতো এবং সেগুলো কালেক্ট করে আমরা আইডিয়া পেতাম যে হ্যাঁ হ্যাঁ চলো এখানে এখানে এরকম ভ্যাকেন্সি আছে, তো সেই জন্য সেইভাবে আমরা পোস্ট প্রেফারেন্স গুলো দিতাম। তো এটাই হচ্ছে কথা, যে যদি ভ্যাকেন্সি থাকে সেই স্টেটে এবং তুমি র্যাঙ্কও ভালো করো, দুটো জিনিসই করতে হবে। এক, ভ্যাকেন্সি থাকতে লাগবে, দুই, তোমার র্যাঙ্ক ভালো হতে হবে। র্যাঙ্ক কম হলে পরে চান্সেস কমে যায় নিজের স্টেটে পাওয়ার। ঠিক আছে, কারণ কিছু কিছু স্টেট থাকে যেগুলো খুবই ডিমান্ডেড থাকে। ওয়েস্ট বেঙ্গলেও মানে খুব যে লাস্টের দিকে যায় তা না। তো জিএসটির ক্ষেত্রে আমি যদি বলি, আমি দেখেছি যেটা লাস্ট ফার্স্ট টাইম জিএসটির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের পরে উড়িষ্যা থাকে, গুয়াহাটি, মানে নর্থ ইস্টার্ন স্টেট যেগুলো থাকে মানে সেটা গুয়াহাটি ধরা হয়। পোস্টিং অল ওভার নর্থ ইস্টে হয়, সেটা লাস্টের দিকে থাকে, চেন্নাই থাকে লাস্টের দিকে। তো এগুলো থাকে। তো যদি নিজের স্টেট পেতে হয় তাহলে দুটো কাজ তোমাকে করতে হবে, ভালো র্যাঙ্ক করতে হবে, যাতে পরে জিএসটি তে তোমার যে যে পোস্টে সিলেকশন হলো সেখানে যেন তুমি উপরের দিকে র্যাঙ্কে থাকো। ঠিক আছে, তো এইভাবে করেই করবে। তো পরীক্ষায় যখন দেখতে পাবে যে কোনটাতে ভ্যাকেন্সি কত আছে, দেখো সাপোজ জিএসটি তে বেশি আছে, ইনকাম ট্যাক্সে কম আছে, তো চান্সেস কম থাকবে যে ইনকাম ট্যাক্সে আমার ভ্যাকেন্সি কম, স্টেটেও ভ্যাকেন্সি কম, তো সেক্ষেত্রে জিএসটিটাকে ফিল করলে যাতে তোমার স্টেট প্রেফারেন্সে তোমার চান্সটা বেশি হয়। তো পোস্টিং তোমরা পাবে ওয়েস্ট বেঙ্গলে, অনেকেই পায়, বাট ডিপেন্ড করে ওটার জন্য র্যাঙ্কের উপর। আমার যেবার হয়েছিল 2019-এ জিএসটিতে, আমার মাত্র 2 নাম্বার যদি বেশি থাকতো আমি যে নাম্বার পেয়েছিলাম তার থেকে, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল পেতাম। 2 নাম্বার কম হওয়াতে আমি ওয়েস্ট বেঙ্গল না পেয়ে প্রায় উড়িষ্যা পেয়েছিলাম। তো এরকম একটা ব্যাপার। তো পয়েন্ট পয়েন্ট নাম্বারও অনেকটা ম্যাটার করে। তো র্যাঙ্ক ভালো রাখার চেষ্টা করো, ভালো বেশি মার্কস আনার চেষ্টা করো। ঠিক আছে, যদি ভালো মার্কস আনতে পারো, ভালো র্যাঙ্ক আনতে পারো, তারপরে যে পোস্টটা চুজ করলে সেখানে যদি টপের দিকে তুমি থাকো, তাহলে তুমি স্টেট পেয়ে যাবে যদি ভ্যাকেন্সি থাকে। তো আশা করি বোঝাতে পেরেছি। ধরো যদি আরো কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে সে আরো ভিডিও বানিয়ে দেবো।